হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন হচ্ছে সকাল 9টা। আমি আমার হাজবেন্ডের জন্য আর মেয়ের জন্য হচ্ছে স্যান্ডউইচ বানাবো। আজকে হচ্ছে কিছুই করিনি, জাস্ট একটা ডিম ভেজে তারপর হচ্ছে ওদেরকে ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানাই দিব। আমি হচ্ছে নাস্তা করে ফেলেছি। সকালে ঘুম থেকে উঠে চা দিয়ে ব্রেড খেয়ে নিয়েছি। আমার কাছে চা দিয়ে ব্রেড অনেক ভালো লাগে। এখন আমি ওদের জন্য ডিমটা ভেজে তারপর হচ্ছে একটা স্যান্ডউইচ বানাই দিব। ওরা ওটাতেই নাস্তা করবে। এভাবেও কিন্তু স্যান্ডউইচটা করলে কিন্তু খেতে ভালো লাগে, আর হচ্ছে এটা স্বাস্থ্যসম্মতও। ডিমটা ভাজা শেষ। এখন আমি একটু ব্রেডগুলোকে একটু গরম করে নিব। এখন আমি স্যান্ডউইচটা তৈরি করব। প্রথমে আমি টমেটো সস দিব, তারপরে হচ্ছে মেয়োনিজ দিব, তারপরে হচ্ছে ডিম দিয়ে দিব, ডিম ভাজিটা। আমরা প্রায় সময় এভাবে স্যান্ডউইচ তৈরি করে খাই, ভালোই লাগে। একদম ইজি, সকালে কোনো ঝামেলাই থাকে না। এভাবে যদি নাস্তাটা রেডি করা হয় শর্টকাটের মধ্যে হয়ে যায়। এই যে আমার তৈরি করা শেষ। এখন আমি আমার হাজবেন্ড আর মেয়েকে নাস্তা দিয়ে দিব এটা দিয়েই। এখন হচ্ছে আমি আমার হাজবেন্ডের জন্য রং চা বানিয়েছি। ও হচ্ছে দুধ চা খায় না, ও রং চা খাই আর লেবু দিয়ে আদা দিয়ে। তারপরে হচ্ছে আমি হচ্ছে রং চা খাই না, আমি দুধ চা খাই। সব সময় আমার দুইবারে চা বানাতে হয়, একটা হচ্ছে রং চা আর একটা হচ্ছে দুধ চা। ও কোনো সময় দুধ চা খায় না, ও সব সময় রং চা খেতে পছন্দ করে। আমার কাছে রং চা ভালো লাগে না, খেতে অভ্যস্ত না, তাই আমি খাই না কোনো সময়। এখন হচ্ছে আমি দুপুরের জন্য ভাতটা বসিয়ে দিব, এরপর হচ্ছে ডাল বসাবো, তারপর হচ্ছে পেঁপে দিয়ে আলু ভাজি করব। আমি হচ্ছে গতকালকে রাতে কষা গরু মাংস রান্না করেছিলাম প্রায় 2 কেজির মতো। সো ওখানে আছে। আজকে আর মাছ মাংস রান্না করব না, জাস্ট ডাল রান্না করব, তারপর হচ্ছে পেঁপে দিয়ে আলু ভাজি করব, তারপর হচ্ছে মাংস, ব্যাস এইটুকু। এটাই হচ্ছে আজকে আমার দুপুরে খাবার মেনু। পেঁপে দিয়ে আলু ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে, তারপর হচ্ছে রুটি দিয়ে খেতেও অনেক ভালো লাগে। এখন আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। চালটা কিন্তু খুব ভালোভাবে ধুতে হয়। এটা হচ্ছে বাসমতি চাল, এটার মধ্যে তেমন ময়লা থাকে না, তারপরও ভালোভাবে ধুতে হয়। এখন আমি চাল আর ডাল দুইটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। চালটা ধোয়া শেষ। এখন আমি হচ্ছে ডালটা ধুয়ে নিব। এখন আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি দুই চুলার মধ্যে, দুইটা। এক চুলার মধ্যে হচ্ছে ভাত বসিয়েছি আর এক চুলায় হচ্ছে ডালটা বসিয়েছি। এখন আমি ডালের মধ্যে পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো দিয়ে দিব। আমি সবসময় ডালের মধ্যে টমেটো দিয়ে রান্না করি। আমার কাছে ডালের মধ্যে টমেটো না দিলে কেমন যেন লাগে, খেতে ভালো লাগে না।
এখন হচ্ছে লবণ দিয়ে দিব। আগে হচ্ছে কাঁচা মরিচও দিতাম, কারণ হচ্ছে এখন দিনে আমার মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না, কারণ ওর জন্যই ডালটা রান্না করা, তাই এখন কাঁচা মরিচটা দিই না। আগে যখন ও খেত না তখন সবসময় কাঁচা মরিচও দিতাম, খেতেও কিন্তু অনেক ভালো লাগতো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ফুটে ওঠা পর্যন্ত সেদ্ধ করব। আমার ডালটা ফুটে উঠেছে, এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একটু ম্যাশ করে নিব। এই ডাল ঘুটনিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, এখানেও পাওয়া যায়, কিন্তু ওগুলো তেমন টেকসই না। 2-3 বার কিনেছিলাম, এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই আমি এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। এগুলো কিন্তু অনেক ভালো। বাংলাদেশ থেকে আমি আরও অনেক কিছু নিয়ে এসেছি, খুবই যত্ন সহকারে একদম লুকিয়ে একটা শিলপাটাও নিয়ে এসেছি, একদম ছোটো সাইজের। এটাকে আমি একদম লাকিসে ভরে তারপরে কাপড় চোপড় মুড়িয়ে লাকিসের ভিতরে করে নিয়ে এসেছি। শিলপাটার ভর্তাটা খেতে অসম্ভব ভালো লাগে, তাই নিয়ে এসেছি, কারণ গ্ল্যান্ডারের ভর্তাগুলো কেমন যেন লাগে, শিলপাটার ভর্তার টেস্টটা মজাই আলাদা। এখন আমি হচ্ছে রসুনগুলো ভেজে নিব ডালের মধ্যে দেওয়ার জন্য। ডালের মধ্যে আমি সবসময় রসুনের পরিমাণটা একটু বেশিই দিই, কারণ রসুনটা একটু বাড়াই দিলে ডালটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে রসুনের। রসুনটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমি ডালের উপরে দিয়ে দিব রসুনটা। এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনেপাতা। আমার হাজবেন্ড বলে আমার হাতের নাকি ডাল রান্না আর হচ্ছে গরুর মাংস ভুনা, এই দুইটা নাকি ওর কাছে বেশি ভালো লাগে। জানি না কেন এটা বলে, ও সবসময় বলে আমার ডাল রান্না তারপরও হচ্ছে গরুর মাংস ভুনা, এই দুইটা নাকি ওর কাছে বেশি ভালো লাগে। আমি সবসময় এভাবে ডালটা রান্না করি। আমার ডাল রান্না শেষ। এখন আমি হচ্ছে কালকে রাতে যে কষা গরু মাংসটা রান্না করেছিলাম সেটা গরম করে নিব। এই যে আমার কষা গরুর মাংস আমি একটু বেশি পরিমাণে তৈরি করেছি, কারণ আজকে রান্না করতে যাতে না হয়। কালকে রাতে তৈরি করেছিলাম আমি 2 কিলোর মতো, এটা সরি কিলো বলতে 2 কেজি, আমি এখানে আরবি ভাষায় বলছিলাম 2 কিলো। আপনারা হয়তো বা অনেকে বুঝতে পারবেন, আবার অনেকে হয়তো বা বুঝতে পারবেন না, তাই আবার বললাম। এভাবে কিন্তু কষা গরু মাংসটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি সবসময় যদি করি একটু বেশি পরিমাণের করি, তারপরে হচ্ছে এভাবে একটু ডালের সাথে খেতে ভালো লাগে, এই জন্য একটু বেশি পরিমাণে তৈরি করে রেখে দিই। 1 থেকে 2 দিন পর্যন্ত খেতে ভালো লাগে এগুলা। আমাদের বাঙালিরা তো কষা যে কোনো জিনিসই খেতে অনেক পছন্দ করে। এটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিব। এখন হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিব। ভাজিটা বসার জন্য পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু ভেজে নিব। আমি এই ভাজিটাও হচ্ছে তেলের উপরে ভাজি করব, কোনো প্রকারে পানি দিব না, কারণ এই পানি ছাড়া এক ধরনের টেস্ট, তারপর হচ্ছে পানি দিয়ে তারপরে ভাজি করলে ওটা এক ধরনের টেস্ট, দুইটা দুই ধরনের। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব ধনে গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়া, তারপর হচ্ছে দিয়ে দিব লবণ। ব্যাস এইটুকু, আর কিছুই দেব না। তারপরে আদা রসুনের পেস্টও দেব না আমি, আপনারা চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে একটু কষিয়ে নিব মশলাটাকে। এটা আমার কষানো শেষ। এখন আমি পেঁপেটা দিয়ে দিব। আমি সব সময় পেঁপে ভাজি করার সময় সামান্য একটু আলুও দিই, কারণ আমার কাছে শুধু পেঁপে ভাজিটা কেমন যেন লাগে, ভালো লাগে না, তাই আমি সব সময় আলু আর পেঁপে দুটোই একসাথে ভাজি করি, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই ভাজিটা কিন্তু রুটির সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে।
এখন আমি এটাকে একদম শুকনা শুকনা করে ভাজি করব। চুলাটাকে আমি একদম মিডিয়ামে রেখে তেলের উপরে ভাজি করব, কোনো প্রকারের পানি ইউজ করব না। আমার ভাজিটা হয়ে এসেছে। আমি একদম তেলের উপরে শুকনো শুকনো করে ভাজি করেছি চুলাটাকে মিডিয়ামে রেখে। এটা কিন্তু খেতে দারুণ লাগবে, একদম তেলের উপর ভাজি করা। আমার কাছে এরকম ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। তারপরে হচ্ছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এরপর হচ্ছে আমি মার্কেট থেকে মিষ্টি আলু নিয়ে এসেছিলাম। এবারে মিষ্টি আলুটা তেমন ভালো আসেনি, অন্যান্য সময় তো বাংলাদেশের মতোই থাকে। এবারে মিষ্টি আলুটা কেমন যেন একটা কমলা কালারের, তেমন টেস্টও ছিল না। সেদ্ধ করার পরে যখন খেয়েছিলাম তখন টেস্ট ছিল না এটা। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব মিষ্টি আলুটাকে। এই যে এটা কেমন যেন একটা কমলা কালারের দেখতে, টেস্টটাও তেমন ভালো ছিল না। এই প্রথম এরকম হলো, অন্যান্য সময় কিন্তু এরকম ছিল না। এখন আমি এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, যাতে করে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লবণ দিয়ে দিব, কারণ মিষ্টি আলু সেদ্ধ করার সময় একটু লবণ দিতে হয়। আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেব। আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।